হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। ব্যঞ্জন বর্ণে কোন বর্ণের পরিবর্তে উচ্চারণে কোন বর্ণ হয় এগুলো একটু দেখব। যদি বানানে যদি অনুস্বর থাকে উচ্চারণে উ হয়, বানানে অনুস্বর থাকলে উচ্চারণে উ হয়। যেমন দেখেন বাংলা, বাংলা বানানে অনুস্বর আছে এবং উচ্চারণে গিয়ে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। রং বানানে অনুস্বর আছে, উচ্চারণে গিয়ে কি হয়ে গেছে, ও হয়ে গেছে উচ্চারণ। তো তারপরে দেখেন বানানে যদি থাকে খণ্ডোক্ত, যেটাকে অনেকে বলে অর্ধেক্ত। তো বানানে যদি খণ্ডোক্ত থাকে তাহলে উচ্চারণে কি হয়, ত হয়। তৎকালীন বানানে দেখেন খণ্ডোক্ত উচ্চারণে ত, বানানে তৎসম উচ্চারণে কি সম্পূর্ণ ত। তো আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বানানে দন্তন্য মূর্ধন্য যেটাই থাকুক না কেন উচ্চারণে ভাই আমাদের দন্তন্য লিখতে হবে। যেমন মুন বানানে ম দন্তান্ন মুন, আর তরুণ বা অরুণ বানানে অ রয়রস্যু মূর্ধান্য অরুণ। তারপরে দেখেন আমাদের আরো কিছু বর্ণ রয়েছে যেগুলো, যে বর্ণগুলোর রূপান্তর বর্ণ হতে মানে বানান থেকে উচ্চারণে রূপান্তর হয়। যেমন দেখেন মূল বর্ণে যদি জ, বর্গীয় জ বা অন্তস্থ জ, মূল বর্ণ বর্গীয় জ বা অন্তস্থ জ, বা বানানে যদি বর্গীয় জ অন্তস্থ জ থাকে উচ্চারণে শুধু বর্গীয় জ হয়। যেমন হজরত বানানে দেখেন অন্তস্থীয় জ আছে কিন্তু উচ্চারণে বর্গীয় জ হয়ে গেছে। যদি বানানে দেখেন অন্তস্থীয় জ আছে কিন্তু উচ্চারণে গিয়ে বর্গীয় জ হয়ে গেছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।